হাজার গ্রামবাসী বাংলাদেশ প্রয়াত হুসেন মাহমুদ এরশাদের নাঙ্গলের প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি। প্রথমে আমার সুশাসন নাগরিকদের প্রধান সভাপতি এবং যারা কৌশলী আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত আমার দাদা এবং আরও আমার পাশে আছে দুজন প্রার্থী এবং সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা, সবাই আমার আদাব সালাম নিন। সম্মানিত উপস্থিতি, এই রাঙ্গামাটি জেলা বিশাল একটা জেলা, 10টি উপজেলা, অত্যন্ত দুর্গম পাহাড় এলাকায় আমি যখন নির্বাচনী প্রচারণা যাই অনেক দেখেছি গরিব দুঃখী মেহনতি মানুষের দুর্দশার কষ্টের কথা দেখেছি, শুনেছি এবং অনুভব করেছি যারা এই দুর্গম এলাকায় কিভাবে পাহাড়ি বাঙালি একত্রে বসবাস করে। তো আমি যদি নাঙ্গল প্রতীক নিয়ে জয়যুক্ত হতে পারি, তৃণমূল পর্যায়ে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব এবং রাঙামাটি শহরকে একটা আধুনিক শহর হিসেবে গড়ে তুলব। আর নির্বাচনের পর একজন ভোটার বলেছেন নির্বাচনের পরে কোনো হামলা মামলা দিয়ে হয়রানি করার যাবে, এই ব্যাপারে কিছু বলেছেন। নির্বাচনের পরে আমি যদি নির্বাচিত হই এইরকম কোনো হামলা মামলা দিয়ে কোনো নিরীহ জনগণকে হয়রানি করার কোনো সুযোগ থাকবে না। আর একজন নারী কারবারি মহোদয়া বলেছেন ওনাদের ভাতা বৃদ্ধি করানোর ব্যাপারে। হ্যান্ডম্যান কারবারি হলো যে আমাদের উত্তর পার্বত্য চট্টগ্রামের একজন মুরব্বী। চাকমা সমাজের জন্য হ্যান্ডম্যান কারবারি যারাই আছেন এবং বাঙালি হ্যান্ডম্যান কারবারিও আছেন, সবার তৃণমূল পর্যায়ে যারা অবহেলিত অবস্থা আছে তাদেরকে সাথে নিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আমি এই এলাকার উন্নয়নের জোয়ার সৃষ্টি করব। আর সুজনের একটি প্রতিষ্ঠিত একজন কি বলবো, এটা অঙ্গীকারনামা দিয়েছেন। এই অঙ্গীকারনামার মধ্যে আমি সবগুলো করতে পারিনি, আমি টিকমার্ক দিয়ে রেখেছি 3 এবং 4। এটার উপর আমি বিশেষ করে জোর দেব। সম্মানিত উপস্থিতি, প্রতিশ্রুতি দেওয়া বড় কথা নয়, প্রতিশ্রুতি রক্ষা করা বড় কথা। আমার পাশে যারাই আছেন আমার প্রতিদ্বন্দ্বী বলবো না, এবং আমরা যারা নির্বাচন করছি আমরা সবাই প্রতিবেশী হিসাবে আমি সবাইকে সম্বোধন করব এবং অত্র এলাকার তৃণমূল পর্যায়ে উন্নয়নের দিকে নিয়ে যেতে আমি কাজ করব। আর আপনারা যে এত দূর দূরান্ত থেকে আজকের এই সুজনে অনুষ্ঠানে এসেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আগামীতে একটি এই নাঙ্গলের প্রতীকে ভোটটিকে নির্বাচিত করে আমাকে আপনাদের সেবা করার একটা সুযোগ দিবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা বলেছেন আমরা ব্রিটিশ সরকারের এর সাথে ছিলাম। আমরা প্রথম থেকে আমাদের জিএম কাদের স্যার প্রথম থেকেই এই জুলাই আন্দোলনের পক্ষে এবং কোটার পক্ষে উনি কথা বলেছিলেন। এটা মনে হয় আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টিভিতে দেখেছেন। আর আমরা দীর্ঘ 35 বছর ধরে মাঠে আছি, বিভিন্ন সময়ে নির্বাচন করছি এবং নির্বাচনের
মাঝে মাঝে নির্বাচন বয়কটও করি, যদি সুষ্ঠু নির্বাচন যদি না হয়। তারপরেও আমরা চেষ্টা করি জনগণের পাশে থাকার জন্য। আমার নেতা পল্লীবন্ধু উপাধি আমি পাইনি, জনগণের সেবা করে পল্লীবন্ধু এরশাদ হয়েছেন। ধন্যবাদ আপনাকে।